আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আমি প্রথমে একটু তেল দিলাম, কিছু মাছ ভেজে নিলাম, কিছু কাঁচা রাখলাম, কারণ আজকে কাঁচা আমি রেসিপি বানাবো। আমি একটু লবণ দেব অল্প করে, কারণ মাছে লবণ দেওয়া আছে। তারপরে হলুদ দেব। আমরা অনেক মশলা দিই। দেখুন বন্ধুরা, এখানে আমার গুঁড়ো করার জায়গা নেই, পরে খানিকটা গুঁড়ো করে নিয়ে দেব। দেখুন এবার আমি মাছগুলো কাঁচায় দিলাম, কারণ খানিকটা আলজে নেবো, একবারে কাঁচাও খেতে পারবো না এইটা। আর এই ভাজা মাছটাও ছাড়বো, আমার দিদি ভাজা ছাড়া খাবে না, কারণ আমরা কোনোদিন কাঁচা মাছ খাইনি। এটা আমার শ্বশুরবাড়ি থেকে এটা আমি শিখেছি, তো আমি খুব কাঁচা খেতে পারি না। এইভাবে পুরো মাছটাকেও একদম তেলে আলজে যে পোড়া পোড়াই করে নেব, তাও এভাবে তেলে। এর সঙ্গে রায়ের গুঁড়ো তাও দিয়ে দিলাম। পাঁচফোড়নটাও দিয়ে দিলাম। বেশ 10 মিনিট মতো রেখেছি, মাছটা পুরো লেগে গেছে, জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, প্রায় 20 মিনিটের উপর হয়ে গেছে মাছগুলো। জিরেগুলো একটু পাঁচফোড়নটা ভাজা হলো না, পরে দিলাম। এবার আমি একটু জল দিয়ে দেবো, কারণ একদম কাঁচা মাছ আমি খেতে পারবো না হয়তো, তার জন্য। কিন্তু এই রান্নাটা ভালো লাগে, আমার শ্বশুরবাড়ির রান্না হয়। দেখুন বন্ধুরা, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবার পাঁচফোড়ন দিয়ে দিলাম। কাঁচা আদাটা নেই, ফুরিয়ে গেছে, আনতে হবে। সর্ষে বাটাটা কম হয়েছিল, তার জন্য সর্ষে বাটাটা আরও বেশি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, হয়ে গেছে প্রায়। এবার আর একটু 2-10 মিনিট মতো রাখবো, তারপরে নামিয়ে নেব। মাছটা নামিয়ে নিয়েছি। এবার আমি পাঁচফোড়ন, মশলা, দারচিনি, এলাচের গুঁড়ো সব দিয়ে দিলাম, জিরে ভাজা। তারপরে আমি এই তরকারিটাও বানিয়ে নিয়েছি। এই তো একবার তেল দিয়েছে, তো ভালো হয়নি, আবার সব কিছু মশলা দিয়ে এটা আমি সবজিটা বানিয়ে নিই। তো মাছের কান আছে, কানগুলো দিয়ে। মাছটা পিওলি মাছ, বড়, খুব বড় না, 500 গ্রামের। হয়ে গেছে কানগুলো ভাজা। আমি এবার তো সবজিটা দিয়ে দেবো। এটা মূলো দিয়ে, দুটো ক্যাপসিকাম, একটা ঢেঁড়স আর ঝিঙ্গে দিয়ে রান্না হচ্ছে। এই তো পুরো তরকারিটা হয়েছে। এবার জিরে ভাজাটা একটু দিয়ে দেবো, একটু একটু করে। এই তো আমার সব কমপ্লিট। এই সবজিটা বহুত মাছের কান ফান আছে। আর এবার রুটি করবো, হয়ে যাবে।